লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার রাতে সরবাজার এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ৩৫ বছর বয়সী বেলাল হোসেন নিহত হয়েছেন। বেলাল উপজেলার ব্যাংকান্দা এলাকার বাসিন্দা এবং আব্দুল জব্বার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বেলাল মোটরসাইকেলে সরকারের হাট থেকে পাটগ্রাম যাচ্ছিলেন। এ সময় বুড়িমারিগ্রামী একটি ট্রাক সরবাজার এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পাটগ্রাম থানা পুলিশ। সাইড পাশে দুটো ট্রাক ছিল, আর এই মোটরসাইকেলটা আসতেছিল ধবলগুড়ি থেকে, সরকার রোড থেকে আসার পরে এই ট্রাকটা বাউরা যাইতেছিল। যাওয়ার সময় মোটরসাইকেলটা হুট করে ঢুকিয়ে দেওয়ার কারণে ট্রাকটা ইয়ে হওয়ার পর দোকানের এদিক কন্ট্রোল না করতে পেরে দোকানের এদিক যায়। দোকানের এদিকে মোটরসাইকেল ছিল, লোকজন ছিল। মোটরসাইকেল ছিল 4টা, ওই যেটা মোটরসাইকেলের লোক মারা গেছে ওইটা সহ 4টে ছিল। ট্রাকের ভিতরে এখনো 3টা আছে, চাকার পিছনে একটা, 4টা মোটরসাইকেল। গাড়িতে কয়জন ছিল? মোটরসাইকেলে 2 জন ছিল। আচ্ছা, যে গাড়িটা সরকার থেকে আসছে সেই গাড়ির লোক মারা গেছে না যে দাঁড়া ছিল সেই গাড়ি? যে গাড়ি সরকার থেকে আসছে সেই গাড়ির লোক মারা গেছে। ওসি মিজানুর রহমান জানান, নিহতদের পরিবার থানায় এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হ্যাঁ, 2টা ট্রাক দাঁড়িয়ে থাকাতে আর একটি ট্রাক বিপরীত পাশ থেকে মোটরসাইকেল না দেখাতে হঠাৎ রাস্তার চলে আসে, আর পিছন দিক থেকে লালমনিরহাটগামী ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে সে সামনের মোটরসাইকেলকে লাগিয়ে দেয় এবং একে একজন নিহত হয়। এবং প্রায় আরেকটা দোকানের সামনে থাকা 3টি মোটরসাইকেল, ওই মোটরসাইকেল সহ এই যে যাত্রী মোটরসাইকেল সহ মোট 4টি মোটরসাইকেল এখানে ক্ষতিগ্রস্ত হয়। আমরা ট্রাকটা আটক করেছি, ঘাতক পালিয়ে গেছে। আমরা নিয়মিত মামলা রুজু করা হবে এবং ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা করা হবে। পরবর্তীতে এই যানজট নিরসনে কাজ করা হবে।